আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে রান্না করব চিকেন ভুনা। চিকেনটাকে ভুনা করার জন্য আমরা এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এটা ভালো করে তেলে লাল, লাল করে ভেজে নিতে হবে। এটা ততক্ষণ পর্যন্ত ভাজবেন যতক্ষণ পর্যন্ত এটার কালারটা ব্রাউনি না হয়। কারণ এটা ভালো করে না ভেজে নিলে পরে তরকারিতে পেঁয়াজটা ভেসে থাকে, তখন এটা ভালো দেখা যায় না। তো আরেকদিকে আমি চিকেনটাকে ধুয়ে একটা চালনিতে ঝরিয়ে নিয়েছি, কারণ চিকেন থেকে পানিটা ঝরানো খুবই গুরুত্বপূর্ণ। আর চিকেনগুলোকে আমি ফ্যামিলি সাইজ কেটে নিয়েছি, আপনারা আপনাদের মন মতো সাইজ করে নেবেন। তো এই প্রসেসে আপনারা পাকিস্তানি মুরগি, কক মুরগি, ব্রয়লার মুরগি সব ধরনের মুরগি রান্না করতে পারবেন। তো আজকে আমরা রান্না করতেছি ব্রয়লার মুরগি, যেহেতু বাচ্চারা এটা খেতে খুবই পছন্দ করে। তো এদিকে পেঁয়াজটা ভালো করে ভাজা হচ্ছে। পেঁয়াজটা ভালো করে ভেজে বাদামি বর্ণ করে তারপরে আমি একে, একে সব ধরনের মশলা এখানে অ্যাড করে দেব। পেঁয়াজটা ভাজার সময় আমি এখানে কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। সবগুলো দিব না, কারণ সবগুলো দিলে তরকারিটা ঝাল হয়ে যাবে। বাকি কাঁচামরিচ আমি আরও কিছুক্ষণ পরে দেব। আর এখানে দিয়ে দেব কিছু গরম মশলা। আর গরম মশলার মধ্যে থাকবে এলাচ, দারুচিনি, লং এবং তেজপাতা। গরম মশলাটা পেঁয়াজের সাথে যদি ভালো করে ভেজে নেন, তাহলে এটার স্মেলটা পুরো তরকারিতে একদম ছড়িয়ে পড়বে। অনেকেই পরে এটাকে অ্যাড করা হয়, মানে অ্যাড করে, কিন্তু আমি সবসময় পেঁয়াজ ভাজার সাথে সাথে আমি গরম মশলাটা ভেজে নিই। তো যাই হোক, সব কিছু একসাথে ভালো করে ভেজে এটাকে ব্রাউন কালার করে নেব। আর মোটামুটি ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজের সাথে আরেকটা জিনিস ভেজে নেব, যাতে এটার কাঁচা ফ্লেভারটা না থাকে, সেটা হচ্ছে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে সবসময় চেষ্টা করবেন পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখনই দিয়ে দিতে। কারণ এটা পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেল, তাহলে কাঁচা গন্ধটা আর আসবে না। তো ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এখানে বাকি সকল ধরনের মশলা অ্যাড করে দেব। এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া। আরেকটা আছে চিকেন মশলা, এটা স্পেশাল হোমমেড করা। এটাকে চাইলে অ্যাড করলে চিকেনটা অনেক সুস্বাদু হয়। তো যাই হোক, সবগুলো মশলা আমি একে একে করে এখানে অ্যাড করে নেব। পরিমাণটা এটা আপনারা কতটুকু চিকেন নিচ্ছেন সেটার উপর ডিপেন্ডেড করে। আমি এখানে যেহেতু প্রায় 2 কেজি চিকেন নিয়েছি, তাই এখানে আমি সব কিছুই 2 কেজি অনুযায়ী দিচ্ছি। আপনারা আপনাদের মন মতো দিয়ে নেবেন, মানে কতটুকু রান্না করতেছেন সেগুলোর উপরে। আর মশলার ব্যাপারটা যারা রাঁধুনি বা যারা হাউস ওয়াইফ, তারা কিন্তু রান্না করতে করতে এই জিনিসটা আইডিয়া হয়ে যায় কোনটাতে কতটুকু দিতে হবে। তো যাই হোক, ভালো করে মশলাটা কষানোর পরেই আমি সবগুলো চিকেন এখানে অ্যাড করে নেব। আর অ্যাড করে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে রেখে দেবো প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। তাহলে এটা নিজে থেকেই কষানো হবে এবং ভিতর থেকে পানি ছেড়ে দেবে। এখানে নতুন করে কোনো পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ কষানো থেকেই পানি উঠবে। তো এই তো দেখেন, কষানো থেকে মোটামুটি ভালো পানি উঠেছে। তো এই পানি দিয়ে আমি সম্পূর্ণটা তরকারিটি রান্না করব এবং সবশেষে এখানে অ্যাড করে দেব জিরার গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া। এইটা অ্যাড করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়োটা যদি আমি লাস্টে অ্যাড করে দিই, তাহলে এটা খেতে খুবই সুস্বাদু হয় আলহামদুলিল্লাহ। আপনারাও ট্রাই করে দেখবেন। আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি, কারণ যেহেতু চিকেনটা একদম ভুনা ভুনা থাকবে আর তেমন ঝোল থাকবে না। তো কমপ্লিট করে ফেললাম রান্নাটা। আর রান্না করার শেষে এগুলো ঠান্ডা করে আমি বক্সিং করে নিলাম, কারণ এটা যতটুকু প্রয়োজন ওভেনে দিয়ে গরম করে নেওয়া হবে।